আরো একবার সরাসরি কথা বলবো, অতনু হালদার রয়েছেন আমাদের সঙ্গে। অতনু, কিছুক্ষণ আগে যেটা তুমি বলছিলে যে সেনা এবার পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে চলেছে নেপালের, এবং কোথাও যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তাদের সঙ্গে হয়তো সোনার বৈঠকও হতে পারে। তবে এর সরাসরি নেপালের যা পরিস্থিতি তার প্রভাব কি ভারতে এসে পড়তে পারে? কারণ ভারত এবং নেপালের মধ্যে ওপেন বর্ডার রয়েছে। দেখো, একদমই ভারত এবং নেপালের মধ্যে শুধু ওপেন বর্ডার রয়েছে তা নয়, ভারতবর্ষের কয়েকটি রাজ্যের ওপর দিয়ে এই বর্ডারটা রয়েছে এবং এর মানে এটা হচ্ছে প্রায় 1600 কিলোমিটার দীর্ঘ। অর্থাৎ 1600 কিলোমিটার ভারত আর নেপাল বর্ডার রয়েছে, ওপেন বর্ডার, যেতে আসতে পাসপোর্ট লাগে না। এবং এইখানে যেটা এখন সমস্যা হচ্ছে দুটো, মানে এই যে পরিস্থিতি তৈরি হলো এখন, এটা ভারতের পক্ষে কতটা ভালো কতটা খারাপ বিশেষজ্ঞরা বলছেন দুটো দিকই আছে। আমি প্রথমে খারাপ দিকটায় আসি। খারাপ দিকটা হচ্ছে যে এর ফলে যেটা হতে পারে যে নেপাল থেকে ভারতের দিকে শরণার্থীর সংখ্যা বাড়তে পারে। অর্থাৎ শরণার্থীরা এই নেপালের অশান্ত পরিস্থিতিতে তারা ভারতে এসে আশ্রয় নেওয়ার চেষ্টা করতে পারে। এবং ওপেন বর্ডার, যেতে আসতে পাসপোর্ট লাগে না, ভারত সরকার এটা কীভাবে হ্যান্ডেল করবে, এটা একটা চ্যালেঞ্জ। দুই হচ্ছে কি যে এই এই বিভিন্ন পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলো এই ভারত নেপাল সীমান্তটাকে অনেক সময় এই জঙ্গি অনুপ্রবেশের রুট হিসাবে এটাকে ব্যবহার করে। অর্থাৎ ভারতবর্ষে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলো ঢোকা বেরোনোর রাস্তা হিসাবে অনেক সময় নেপাল সীমান্তকে বেছে নেয়। এখন এই পরিস্থিতিতে এইরকম একটা অশান্ত পরিস্থিতিতে তারা ওই সীমান্ত এলাকায় নতুন করে কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করে কিনা সেটাও দেখার। এবং সেই কারণে এই মুহূর্তে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী এবং এসএসবি যারা নেপাল বর্ডারের দায়িত্বে রয়েছে তারা যথেষ্ট সতর্ক রয়েছে, ফলে এটা একটা চ্যালেঞ্জের দিক। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে ভারতের কাছে একটা সুযোগও এসছে। সুযোগটা কি? তুমি জানো যে ভারতের সঙ্গে নেপালের দীর্ঘদিনের সুসম্পর্ক, এমনকি ভারতবর্ষের গোর্খা রেজিমেন্টের জন্য কাঠমান্ডু সহ বেশ কয়েক জায়গায় গিয়ে সেখানে সেনাবাহিনীর সেনাদেরকে রিক্রুট পর্যন্ত করা হয়। ফলে এই যে ভারতবর্ষের সেনাবাহিনীর একটা গর্বের অংশ, গর্বের রেজিমেন্ট গোর্খা রেজিমেন্ট, তার রিক্রুটমেন্ট 2022 সালের আগে পর্যন্ত নেপাল থেকে হয়েছে। কিন্তু 2022 সালের পর থেকে নেপাল সরকারের আপত্তিতে সেই রিক্রুটমেন্ট এখন বন্ধ রয়েছে। ফলে এখন গোর্খা রেজিমেন্টের রিক্রুটমেন্ট ভারতবর্ষেরই বিভিন্ন পাহাড়ি এলাকা থেকে হয়ে থাকে। কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে নেপালের এখন যে সরকার চলছিল, যে সরকার এখন একদম প্রায় পতন হয়ে গেছে বলা যায়, 2008 সাল থেকে এই সরকার চলছে, গত 17 বছর ধরে এই সরকার চলছে। এই সরকারের ওপর চীনের একটা ব্যাপক প্রভাব রয়েছে এবং চীনের প্রভাব যত দিন গেছে তত বেড়েছে। ফলে ভারতের পক্ষে সেটা একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এবং তারপরে যেটা দেখা যায় যে ভারতের সঙ্গে নেপালের দীর্ঘদিনের যে সুসম্পর্ক, সেটা চীনের প্রভাব যত নেপালের ওপর বাড়তে থাকে এই সরকার থাকাকালীন, ততই সেটা ভারতের পক্ষে সমস্যা সংকুল হয়ে পড়ে। এখন এই সরকারের পতনের পর বিশেষজ্ঞরা বলছেন যে এই সুযোগ ভারতকে নিতে হবে, কারণ ভারত না নিলে সেই সুযোগ আমেরিকা বা অন্য কোনো রাষ্ট্র নেওয়ার চেষ্টা করতে পারে। ফলে ভারতের কাছে এখন সুযোগ রয়েছে যে এই ফের নেপালের প্রতি ভারতের যে একটা প্রভাব ছিল সেই প্রভাবটাকে ফিরে পাওয়ার, এবং সেইটা যদি ফিরে পাওয়া যায় এই সুযোগে, ফলে ঠিক ভারতের মাথার ওপরে নেপালে যেখানে চীনের প্রভাব ক্রমশ বাড়ছিল সেইখানে ভারত ফের নিজের অবস্থান আবার ফিরে পেতে পারবে। ফলে এই সুযোগটা কাজে লাগানো উচিত বলে বিশেষজ্ঞরা মনে করছেন। একেবারে সঙ্গে থাকো অতনু। Government of former Prime Minister KP Oli, who has just resigned today, his government had banned social media apps on the grounds that they were not complying with Nepali law. Right. I think this was a foolhardy decision. It could have been better handled. 1/3 of Nepali citizens live abroad. They use basically social media apps to stay in touch with their families. And social media today is also a source of livelihood for a lot of people. And, you know, for the younger generation, it's absolutely critical. But the real reasons are much deeper. You know, there has been a lot of frustration in Nepal over the widespread corruption by, you know, in high political offices in Nepal. There was a feeling that, you know, there is impunity in the system, and if you have a high position, you can get away with anything.
Why today there has been so much chaos is because of the manner in which the protest yesterday was handled. Young people, between the ages of 15 to 20 were shot dead. So today there is fury on the streets of Nepal.